আমাদেরকে আজকের যেই অতিথি আমাদের সাথে আছেন অনুপম মল্লিক, তিনি এআই বিশেষজ্ঞ এবং প্রতিষ্ঠাতা আইডিয়ান কনসাল্টিং। তার সাথে আমরা শুভ সকাল কথা বলতে চাই এই এআই নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। এবং এখন তো গত এক বছরে বলা চলে যে প্রান্তিক পর্যায়ের মানুষও জেনে গেছে চ্যাট জিপিটি কিংবা জেমিনাই কিংবা আরো যে এআই গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে গেছে। কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম যে যেভাবে এআই নির্মাতারা বলছেন, ওপেন এআই কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারা যেভাবে বলছেন যে বিশ্বব্যাপী মানুষের কর্মক্ষেত্রে এআই ভবিষ্যৎ নির্ধারণ করবে, সেই জায়গাটিতে বাংলাদেশে কি আমরা এগোতে পারছি? অ্যাবসলিউটলি, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। বাংলাদেশে আমরা আসলে হিস্ট্রিক্যালি যেটা দেখেছি যে টেকনোলজি অ্যাডপশনে সবসময় আমরা কিছুটা পিছিয়েই থাকি। এটা যখন ইন্টারনেট এসেছে, যখন ডিজিটাল মার্কেটিং এসেছে, যখন ই কমার্স এসেছে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। বাট এআই ইজ সামথিং ডিফারেন্ট, বিকজ এআই এত বেশি ফাস্ট যে এটার ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে থাকলে আসলে ওয়ার্ল্ডে কম্পিটিশন করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমরা চ্যাট জিপিটির কথা যদি বলি যে 2 মাসের মধ্যে 100 মিলিয়ন পিপল এটা অ্যাডপ্ট করেছে, যেখানে আমরা টিকটকের আগে ফাস্টেস্ট অ্যাডপশন ছিল 9 মান্থ। আমরা যদি ফিরে তাকাই ইলেকট্রিসিটির দিকে, এগুলো ডিকেডস লেগেছে মানুষের অ্যাডপশন করতে। সো এখন আসলে ওই জায়গাটা আমাদের সময়টা নেই যে আমরা অনেকদিন দেরি করব। এবং বাংলাদেশ অলরেডি আমরা কিন্তু বেশ কিছু মার্কেট, যেমন আরএমজি মার্কেট, দেন ফ্রিল্যান্সিং মার্কেট, ডিজিটাল মার্কেটিং, অনেক জায়গা নিয়ে আমরা অনেক চিন্তা করেছি। জাহাজ শিল্প, সফটওয়্যার শিল্প, এআই নিয়ে আসলে আমাদেরকে এখন আগাতেই হবে। এবং একটা ভালো জিনিস হচ্ছে যে আমাদের আস্তে আস্তে গভর্নমেন্ট থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কর্পোরেট যারা আছে তারা এটা বুঝতে পারছে যে এটা আসলে দরকার। কিন্তু যে জায়গাটায় প্রবলেম সেটা হচ্ছে আসলে কিভাবে করে আগাবো, কি করব, এই জায়গাটায় আসলে প্রবলেম। এটাই আসলে মার্ক প্রথমে অনুপম ভাই এটাই জানতে চাইছে, এআই এর ইন্টিগ্রেশনটা এমন জায়গায় যে সেটা আসলে আপনার ডিভাইসে আছে, আপনাকে আলাদা করে ডাউনলোড করতে হবে। যেমনি আপনার ডিভাইসে আছে, এখন গুগল আপনি ইমেল লিখতে গেলে আপনাকে সাজেশন দেয়, আপনার হোয়াটসঅ্যাপে আসছে, অটো কারেকশন আছে। তো এটাকে নতুন করে শেখা বা ডাউনলোড করার যে প্রসেসটা, সেটা থেকে কিন্তু আমরা বেঁচে গেছি, সো দ্যাট আমাদের অনেক তাড়াতাড়ি ইন্টিগ্রেশনটা হয়ে গেছে। কিন্তু যেখানে প্রবলেমটা হয়েছে, এআইটাকে আসলে কিভাবে ব্যবহার করব, এটা তো টুল, আমার স্কিলটাকে এনহ্যান্স করবে। সেটা না করে আমাদের কাছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার উপরে আমাদের ডিপেন্ডেন্সিটা তৈরি হচ্ছে। এই ডিপেন্ডেন্সি থেকে সরিয়ে এটাকে অ্যাজ এ টুল কিভাবে আমি ব্যবহার করতে পারি, সেটা আমি কিভাবে শিখব। আমরা প্রথমে যেটা করার চেষ্টা করছি, সবার আগে এটাকে মনে করছি যে ওকে আমার স্কিলের কোন জায়গাটা এনহ্যান্স করবে। হোয়েন ইউ আর থিঙ্কিং দ্যাট কোয়েশ্চেন আমরা আসলে খুঁজে পাচ্ছি না। রেদার আমি বলবো যে প্রশ্নটা যদি আমরা একটু ডিফারেন্টলি করি, আমরা তো বিভিন্ন অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করছি, বিভিন্ন কর্পোরেট ট্রেনিং করাচ্ছি, অর্গানাইজেশনদের এআই ট্রান্সফরমেশনে কাজ করছি। আমরা তাদেরকে যে প্রথমে বলি না যে আপনি 5টা টুল ব্যবহার করুন, আমরা বলি ভেরি সিম্পলেস্ট একদম শুরু করার জন্য আপনার মোস্ট রিপিটেটিভ বোরিং টাস্ক কোনটা, যেই কাজটা যদি আমরা রিপ্লেস করতে পারি এআই দিয়ে আপনার সময় বাঁচবে। এই কাজটা আপনার প্রতিদিন 2 ঘন্টা লাগছে, একটা এমপ্লয়ি পর্যায়ে ধরেন ইমেলের রিপ্লাই হতে পারে যে আমি প্রতিদিন এটার জন্য 1 ঘন্টা অফিসে আসার পরে করছি, এই কাজটাকে আপনি রিপ্লেস করেন। এইবার এই কাজটা রিপ্লেস করার জন্য আপনি আসলে কোন টুলটা ইউজ করবেন, দেন উই গো ফ্রম দেয়ার। সো এরকম টপ 10টা কাজ আপনি চিন্তা করেন। আমরা একটা রিসেন্টলি একটা ফার্মা কোম্পানির সাথে কাজ করছি, তাদেরকে গিয়ে বললাম ওকে আপনার সেলসফোর্স নিয়ে কাজ করছেন, হোয়াট ইজ দ্য প্রবলেম, দেন দে গেভ আস দ্য প্রবলেম। তারা দেখালো যে আমাদের সেলসফোর্স সেলস টিম এভাবে করে এই কাজগুলো করে। এখন আমরা চিন্তা করছি যে এই কাজটাকে তাকে কিভাবে করে আমরা সলভ করে দেবো। এইটার জন্য হোয়াট এভার টুল ইট টেক্স, টুল ইজ দ্য ইজিয়েস্ট পার্ট। অটোমেশন, আন্ডারস্ট্যান্ডিং স্ট্র্যাটেজি, দ্যাট ইজ হোয়াট উই নিড নাও। জি, আমরা একেবারে পরিষ্কার যে এআই ব্যবহার করার আগে হিউম্যান অ্যানালাইসিস থাকা প্রয়োজন, আমার কোন জায়গায় প্রয়োজন এআইটাকে ব্যবহার করে, কোন ঘাটতিটা মেটানো প্রয়োজন। সেই অর্থে বাংলাদেশের যেই আমরা বলতে পারি যে চাকরির বাজার, বিশেষ করে কর্পোরেট যেই এরিনা, সেক্ষেত্রে অনেক জনবহুল দেশ আমাদের, এমনিতেই বেকার সমস্যা রয়েছে। তো এআই আসার পরে যেটা হতে পারে যে যখন এই কর্পোরেট উদ্যোক্তারা তারা এটাকে আরো বেটার ইউজ করবে, তখন কিছু মানুষ তো চাকরি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা? এটা অবশ্যই যে কোনো সমস্যা সমাধান করার আগে প্রথম ধাপ হচ্ছে এটাকে অ্যাকনলেজ করা যে প্রবলেম এক্সিস্ট করে। যতক্ষণ আমি বলবো যে আমার ব্যথাই নেই, ততক্ষণ আমাকে ডাক্তার দেখবে না। সো আমাদেরকে এটা অ্যাকনলেজ করতে হবে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামই বলেছে আমাদের হয়তো 92 মিলিয়ন জব ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ 9 কোটির উপরে জব 2030 সালের মধ্যে চলে যাবে।
দ্যাট ইজ দ্য ব্যাড নিউজ। দ্য গুড নিউজ ইজ বলছে 170 মিলিয়ন, মানে 17 কোটি নতুন জব তৈরি হবে। ওকে, তাহলে ব্যাপারটা ছিল কিরকম, আমি একটু উদাহরণ দিই। আমাদের ওয়ার্ল্ডে যখন একসময় ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে করে মানুষজন চলাফেরা করতো, রাইট? যখন এক সময় ট্রান্সপোর্টেশন আসলো, এগুলো তো বাদ হয়ে গেল, কিন্তু তাতে কি হলো, কিছু মানুষ চাকরি হারালো। অন দ্য আদার হ্যান্ড আমাদের যাতায়াতের স্কোপটা কিন্তু বেড়ে গেল। আগে মানুষজনের চিন্তাই ছিল আমি এখান থেকে আসলে ওর বেশি যেতে পারবো না, কিন্তু তখন তার কয়েকশো হরাইজনটা কিলোমিটার যাওয়া যায়। এক্সপ্যান্ড করে গেল, অপরচুনিটিজ এক্সপ্যান্ড করে গেল। এআই এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি। একদিকে এটা যেমন কিছু জব অবশ্যই রিপ্লেস করবে, কিছু টাস্ক রিপ্লেস করবে, আরেকদিকে যে কাজগুলো আমরা এখন প্ল্যান করছিলাম না সেগুলোর স্কোপ তৈরি হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে প্রোটিন ফোল্ড এরকম একটা জিনিস রয়েছে যে আমাদের প্রায় 50 বছরের একটা আনসলভড মিস্ট্রি, যেটা সায়েন্টিস্টরা সলভ করতে পারছিলেন না। এআই আসার কারণে 2024 সালে এইটাকে সলভ করার ফলে নোবেল পুরস্কার পান ডেমিস হাসাবিস, যিনি হচ্ছে গুগল ডিপ মাইন্ডের। কেমিস্ট্রিতে একজন এআই সায়েন্টিস্ট এটা পেলেন। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আগে আমরা মেডিকেলের যে কাজগুলো করতে পারতাম না রিসার্চ, এখন এআই এর কারণে আমরা আরো অনেক দূর চিন্তা করতে পারবো, আমরা অনেক বেশি প্রবলেম সলভ করার কথা চিন্তা করতে পারবো। আমাদেরকে আসলে আগের চিন্তা ভাবনাগুলো থেকে ট্রেডিশনাল যে কাজগুলো ছিল, যে টাস্ক রোল ছিল, যে ডেজিগনেশন ছিল, এই পুরোটাকে রিথিঙ্ক করতে হবে। আমার অর্গানাইজেশন চালানোর জন্য যে 100 জন মানুষ ছিল, ওই কাজগুলোর বদলে আরও কী কী কাজ করা যেতে পারে, সেখানে কী কী মানুষ লাগবে, এটা চিন্তা করতে হবে। সো ফর বাংলাদেশ ভেরি স্পেসিফিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের তো এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা পসিবল না আমেরিকার মতো, চায়নার মতো। তাহলে কোন কাজগুলোতে আমাদের এই লোকবলগুলোকে আমরা কাজে লাগাতে পারি, ওই জায়গাগুলোকে সবার আগে, ভিয়েতনামের আগে, ইন্ডিয়ার আগে, পাকিস্তানের আগে, শ্রীলঙ্কার আগে আমাদেরকে আইডেন্টিফাই করে ওই মার্কেটগুলোকে ধরতে হবে, স্কিল করতে হবে। দ্যাট ইজ হোয়াট উই নিড নাও। শুধু প্রবলেম সলভিং না, আমাদের অপরচুনিটি ক্রিয়েট করার, Absolutely. ওই জায়গাটা তৈরি করাটা Yeah. বেশি Yeah. জরুরি। অপরচুনিটি যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা দুটো জায়গা দেখি। একটা হচ্ছে আমাদের শিক্ষা খাত, যদি আমরা আমাদের জাতিকে প্রপারভাবে শিক্ষাটা দিতে পারি সেই জায়গায়, এবং আরেকটা জায়গা হচ্ছে যেহেতু এখন ওয়ার্ল্ড হচ্ছে ইটস হ্যাঁ ইয়োর অয়েস্টার, আপনি আপনার হাতের মুঠোয় সবকিছু, Right. তো সেখানে আমরা যদি এন্টারপ্রেনারশিপটাকে বাড়াতে পারি, লোকাল নলেজ আমরা ইন্টারন্যাশনালি হয়তো আমরা সেল করতে পারি। Definitely. শিক্ষা খাতে ইন্টিগ্রেশনটা করতে গিয়ে আমি যেহেতু শিক্ষা খাতে আছি, সেখানে আমি Right. যেটা দেখতে পাচ্ছি, আমরা স্টুডেন্টদেরকে বলছি চ্যাটজিপিটি ব্যবহার করো না, বিকজ কোনো নীতিমালা নেই। গাইডলাইনটা কতটা প্রয়োজন এই ক্ষেত্রে আনার? অবশ্যই গাইডলাইনের প্রয়োজন রয়েছে। আমি নিজেও যেহেতু ঢাকা ভার্সিটি আইবিএতে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নিয়ে থাকি এবং বিভিন্ন ভার্সিটিতেও নিয়ে থাকি, এবং আমার নিজের প্রতিষ্ঠানের কারণে তো আসলে আমরা অনলাইন অফলাইনে ট্রেনিং করাচ্ছি, সো কর্পোরেট ট্রেনিং করাচ্ছি। আমরা এখন যেটাকে করছি যে এটা বুঝতে পারছি টেকনোলজিকে আমরা থামাতে পারবো না। না। একটা কোটেশন আছে যে ইউ ক্যান নট স্টপ দ্য ওয়েভ বাট ইউ ক্যান জাস্ট সার্ভ উইথ ইট। সো আপনি এটা সার্ফিং করতে পারবেন। সো আমরা স্টুডেন্টকে যেটা করার চেষ্টা করছি যে আমি ওকে যদি এখন বলি যে তুমি আসলে এটা দিয়ে পারবা না, তাহলে ও রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমার ডিজিটাল মার্কেটিং আমি তাকে যে অ্যাসাইনমেন্টেই দিয়েছি, তুমি এআই এর ওই 3টা টুলস শিখো। অথচ আমরা যখন শিখেছি তখন আমাদের ছিল যে আমাকে একটা ওভিসি বানাতে হবে, এইটাই প্রেজেন্টেশন। এখন ওর কাজটা হচ্ছে তুমি কোন টুল দিয়ে বানাচ্ছ এটা আমাকে বলতে হবে। ও যে একটা নতুন টুল শিখলো, এটাই ব্যাপার। সো এআই পলিসি ইট উইল টেক বিগ টাইম। আমরা একটা কথা বলি যে উই আন্ডার এস্টিমেট টেকনোলজি ফর শর্ট টার্ম, বাট উই ওভার এস্টিমেট ইন শর্ট টার্ম বাট আন্ডার এস্টিমেট লং টার্ম। মানে শর্ট টার্মের জন্য আমরা মনে করি যে একদিন অনেক কিছু হয়ে যাবে, হবে না, বাট লং টার্মে আসলে অনেক কিছু হবে, এটা আমরা মিস করি। তো পলিসি ইজ ভেরি স্লো। আমরা 2024 সালে বাংলাদেশে একটা পলিসি বানিয়েছি, এটা আবার ঘষা মাজা হচ্ছে। এখন আমাদের গভর্নমেন্ট চাচ্ছে 30 সালের মধ্যে একটা পলিসি করবে। এটা বাংলাদেশ না, এটা ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, প্রত্যেকে এই স্পিডের সাথে তাল মেলাতে পারছে না। কিন্তু আমাদেরকে ইন দ্য মিন টাইম অ্যাডপ্ট করা শুরু করতে হবে। তারপর যখন ওটা হবে, আমরা যেন এমন না হয় যে অ্যাডপ্ট করে ফেলেছি এখন আবার আমরা রেডি না, এই ঘটনাটা যেন না ঘটে। সো প্যারালালি এখন চলতে হবে দুটো একসাথে। এবং অনেকগুলো টুল রয়েছে, এই টুলগুলো তো আরো হবে, আরো অনেক টুল আসবে। টুলগুলোর ব্যবহার কিভাবে আসলে করা যায় সেগুলো নিয়ে আপনার সাথে আলাপ করবো। আমরা বলছিলাম এআই নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম যে প্রতিনিয়ত আমরা নতুন নতুন টুলস দেখছি। কখনো দেখছি ছবি বানানোর জন্য টুলস আসছে, কখনো ভিডিও বানানোর জন্য আসছে, এবং এর অপব্যবহারও একদিকে আছে, আমি সেদিকটা পরে আসছি। Sure. কিন্তু এই টুলসগুলো তো ব্যবসায়িক স্বার্থে কেউ না কেউ করছে, প্রতিষ্ঠা করছে। এখান থেকে কোনগুলো নিরাপদ, কোনগুলো আমি বেছে নিতে পারবো, সেটা আমি নিজে কিভাবে বুঝতে Right. পারবো? এই মুহূর্তে আমরা বাংলাদেশে বসে যদি বলি, প্রথমত উই শুড ডিপেন্ড অন দ্য বিগ কোম্পানিজ, বিকজ আমরা যদি বড় কোম্পানিগুলো দেখি, ওপেন এআই বা অ্যান্থ্রোপিক বা গুগলের জেমিনাই, দে আর স্পেন্ডিং বিলিয়ন্স, অ্যাকচুয়ালি নিয়ার 3/4, মানে 1 ট্রিলিয়নের 4 ভাগের 3 ভাগ, $95 বিলিয়ন
তারা স্পেন্ড করছে এই বিগ কোম্পানিগুলো এই টুলগুলোর পিছনে। তার মানে ওরা ইমেন্স পরিমাণে রিসোর্স এটার পিছনে খরচ করছে আমার জন্য সেফ রাখার জন্য। বাট ইটস টেকনোলজি, উই আর নট ক্রিয়েটিং ইট, উই ক্যান জাস্ট বিলিভ দেম। বাট আমরা প্রাইমারিলি আসলে বিশ্বাস করার জন্য অ্যাটলিস্ট বিগ নেমগুলোকে চুজ করবো, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশে যে জিনিসটা হয়, আমরা টুল কেনার ক্ষেত্রে আমাদের অনেকের ক্রেডিট কার্ড থাকে না। আমরা অনেক জায়গাতে দেখি যে ওকে এটা জেমিনাই $20, অমুক জায়গাতে তো 400 টাকাতে 1 বছরের জন্য দিচ্ছে, আমরা ওই জায়গাতে শেয়ারিং নিয়ে নিই। এইগুলা করার ফলে আমাদের পাসওয়ার্ড হ্যাক হয়, আমাদের কম্পিউটার হ্যাক হয়, আমরা প্রবলেমে ফেস করি। সো প্রথমত আমি বলবো চুজ দ্য বিগ নেমস। এটা এখন গুগল করলেই জানা যায় যে আসলে কারা কারা বিগ নেমস। পাশাপাশি কার কাছ থেকে নিচ্ছি সেটা একটু খেয়াল রাখা, এবং আসলে যতটা সম্ভব রিয়েল যারা এটা অফার করছে, আমি অ্যান্ট্রপিকের ওয়েবসাইট থেকে আসলে আমার এটা পারচেজ করা দরকার, সাবস্ক্রিপশন করা দরকার। যতটা পারি আমরা বাংলাদেশে এই সাবস্ক্রিপশনের যে ব্যবহারগুলো রয়েছে এগুলাকে একটু রিডিউস করা, ইলিগাল ব্যবহারগুলো। কারণ আসলে এটা আমাদেরকে প্রথমে মাথায় রাখা দরকার যে আমি আসলে এটা একটা ইনভেস্টমেন্ট আমি দিচ্ছি, আমার স্যালারি থেকে একটা পার্ট প্রত্যেক মাসে এখানে যাচ্ছে, বিকজ সে আমার কাজটাকে সহজ করছে। এবং আপনি যেভাবে অনেক সুন্দর করে বোঝালেন যে কোন কাজটাতে আমি সবচেয়ে বেশি স্ট্রাগল করি, বোরিং জব, সেটাকে রিপ্লেস করার জন্য আমাকে আসলে কি আনা দরকার। আমাদের বিজনেস সেক্টরগুলোতে আসলে এখন কিভাবে, মানে কি পরিমাণে তারা আসলে এআই ইন্টিগ্রেটেড হচ্ছে? আজকে সকালে আমরা একটা নিউজ দেখাচ্ছিলাম যে হাসপাতালে সিরিয়াল করার জন্য মানুষ রাতভর বসে আছে। তো এই কাজগুলোকে কি আসলে ফাস্ট করার জন্য আমরা এআই এর সাপোর্ট নিতে পারি? অবশ্যই আমরা নিতে পারি। যে জিনিসটা ঘটেছে, আমরা এখন মার্কেটে যেটা দেখছি যে সাধারণত যে কোনো ধরনের ট্রান্সফরমেশন অর্গানাইজেশনগুলো আগে স্টেপ নেয়, তারা তাদের এমপ্লয়ীদেরকে বলে যে তোমরা এটা শিখো, এভাবেই অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন হয়। এআই এর ক্ষেত্রে আমরা দেখছি ডিফারেন্ট, এখানে বটম আপ হচ্ছে। এমপ্লয়িরা এসে বলতেছে যে অ্যাজ এ হিউম্যান বিং প্রফেশনাল আই নিড টু নো, কারণ তারা ভয় পাচ্ছে আমার চাকরি চলে যাবে, আমার প্রমোশন হবে না। অর্গানাইজেশনরা তাদের এই বিগ সাইজের কারণে তারা বরং স্লো। সো আমি বলতে পারি যে আমরা যারা ইন্ডিভিজুয়ালস আছে তারা দৌড়াচ্ছে এআই এর দিকে, বাট অর্গানাইজেশনগুলো একটা হামাগুড়ির গতিতে আগাচ্ছে। ওকে, সো এই জায়গাটায় আসলে খুব দ্রুত আমাদেরকে অ্যাডপ্ট করে ফেলতে হবে, অর্গানাইজেশনকে এই ডিসিশনটা মেক করতে হবে যে আমাদেরকে আসলে আমাদের এই জিনিসপত্রগুলোকে এআই দিয়ে সলিউশন করে ফেলতে হবে। এই মাইন্ডসেটটা তাদের জন্য সবার আগে জরুরি। এই মাইন্ডসেটটা ঠিক করার পরে তারপরে ঠিক হবে তারা কতটা বাজেট অ্যালোকেট করবে, এমপ্লয়ীদের জন্য ট্রেনিংয়ের পদক্ষেপ নেবে। আমরা এখন যখন কোম্পানিগুলোকে যে বলছি আপনারা এআই ইনফ্লুয়েন্সের জন্য ট্রেনিং করুন, এগুলো নেন, তারা এখনও কিছুটা রেজিস্টিং। আসলে এটা আরওআই কি, কখন হবে, কতটুকু করব না, ম্যানেজমেন্ট পারমিশন দেবে কিনা। এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য এই যে আজকে যমুনা আমাদের যে উদ্যোগটা নিয়েছে, এটা ভেরি ভেরি নেসেসারি পদক্ষেপ। এই মুহূর্তে আমাদেরকে ম্যাসিভ অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। হ্যাঁ, কেন অনুপম ভাই, আমি এটাই দেখি যে আমাদেরকে বলে শিখে ফেলেন, কিন্তু আমাকে সাবস্ক্রিপশনের জন্য তো ফিস দেয়া হচ্ছে না। তো আমাকে এটা নিজের উদ্যোগে নিজের ফাইন্যান্স থেকে সেটাকে আমাকে আসলে ম্যানেজ করতে হচ্ছে। তো কোম্পানিগুলো যখন মনে করবে যে এই রিসোর্সটা আমি এখানে অ্যালোকেট করছি বিকজ এটা আমার এমপ্লয়ীদেরকে ট্রেন করছে এবং আমার এমপ্লয়ীদেরকে স্কিল এনহ্যান্স করছে, তখন আসলে আপনারা চলে আসবেন ওইটাকে। শুধুমাত্র আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা জেমিনাই সাবস্ক্রিপশন $20, একটা চ্যাট জিপিটি $20, আমি চ্যাট জিপিটিকে একজন উদ্যোক্তা, একজন এসএমই উদ্যোক্তা, তার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে ফেসবুকে পোস্ট করবে, রাইট? এই কাজটা করার জন্য আমরা যখন আগে ব্যবসা করতাম, একজন গ্রাফিক্স ডিজাইনারকে 10,000, 20,000, 30,000 টাকা দেওয়া লাগতো। এখন চ্যাট জিপিটি দিয়ে আমি একটা প্রম দিয়ে একটা ছবি জেনারেট করতে পারছি, চেঞ্জ করতে পারছি। আমি অনেক টুল আছে যেগুলাতে কোনো রকমের প্রম্পটিং না দিয়ে আমার মডেল বসিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটা ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রোডাক্ট ফটোগ্রাফি একটা মোবাইলে তুলে এটাকে ক্লিন করে দিচ্ছে। আগে এটার জন্য আমাকে একজনকে নিয়ে আসতে হতো, ছবি তুলতে হতো, আপলোড করতে হতো। এই যে আমি 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা দিতাম, আমি 2,000 টাকায় করতে পারছি, এবং আমি একদিনে করতে পারছি, যেটা করতে আমার 1 সপ্তাহ সময় লাগতো। এই আরও এটা চিন্তা করতে হবে। এখন যদি আমি মনে করি যে না, আমাদের বাংলাদেশের হ্যাবিট হচ্ছে আমরা সবসময় পাইরেটেড সফটওয়্যার ছোটবেলা থেকে ব্যবহার করেছি, নীলক্ষেতের বই ব্যবহার করেছি, সো 2,000 টাকা আমি খরচ করব না, তাহলে আমরা যে 30,000, 40,000, 50,000 টাকা ওই খরচগুলো করছি, এই ক্যালকুলেশন তো আমরা ভুল করে ফেলছি। সো দিস ইজ দ্য মাইন্ডসেট উই নিড টু চেঞ্জ, এবং এই আরওআইটা। এবং এই যে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলছিলেন, যে যারা বিভিন্ন ক্ষেত্রে ব্র্যান্ড প্রমোশন, প্রোডাক্ট প্রমোশন কিংবা আরো অনেক জায়গায় কাজ করছেন, এখানে এআই এর ব্যবহারটা যখন অনেক বেড়ে যাবে, অলরেডি আমরা দেখছি সেটা, তখন এই যে কম্পিটিশনটা, সেই কম্পিটিশনের ডাইমেনশনটা কেমন হবে? তখন আসলে যেহেতু সবাই খুব পারফেক্ট জিনিস দেখাচ্ছে, সবাই খুব ক্লিন এবং খুবই ইমপ্রুভড গ্রাফিক্স সবকিছু নিয়ে কাজ করছে, তখন আসলে কে এগিয়ে যাবে? আমরা খুব ইন্টারেস্টিং একটা ডাটা দেখছিলাম যে লিঙ্কডইনে যে বড় পোস্ট হয় একটা নির্দিষ্ট নাম্বারের উপরে, ওয়ার্ডের উপরে, এর 40%-এর উপরে এখন এআই দিয়ে তৈরি, এআই স্লপ।
অ্যান্ড এআই ইজ টু মাচ পারফেক্ট। পড়তে জানি প্রাণ লাগে না। আমরা ফেসবুকে যখন পড়ি মনে হয় যে না, ইটস নট কামিং ফ্রম হিম, কারণ মার্ক অনুপম মল্লিক কিভাবে করে লেখে, কি শব্দ চয়ন করে, সেটা মার্ক অনুপম এটা মল্লিকেরই। যে কেউ পড়লে বুঝবে, ঠিক আছে। এইটার ভিড়ে আসলে দ্যাটস ওয়াই সবসময় তারপরেও যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং করবে, হিউম্যান ইন দ্য লুপ করবে, সেটাই হবে। দেখেন ফেসবুক যখন এসেছে, টিকটক যখন এসেছে, আমাদের সবার হাতেই সেম টুল কিন্তু ছিল। আমরা সবাই কি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পেরেছি? সবাই কিন্তু পারি নাই। টুল ওয়াজ অলওয়েজ দেয়ার। ইন্টারনেট আবিষ্কার হওয়ার পরেও তো এটা ডেমোক্রেটাইজড হয়ে গেছে। সবাই কি পেরেছে? সবাই পারেনি। এআই এর ক্ষেত্রেও তাই হবে। যে আসলে এটার ইন্টেলিজেন্ট ব্যবহারটা বুঝতে পারবে, কাস্টমাইজ করে নিতে পারবে, সেই এগিয়ে যাবে। কারণ যে কিনা এটাকে কমপ্লিটলি কপি পেস্ট করে পেস্ট করতে থাকবে, সে আসলে পিছিয়ে যাবে। কিন্তু যে তার উইজডমটা কাজে লাগাবে, তার ডোমেইন নলেজটা দিয়ে ডিসিশনটা মেক করবে, সেই আসলে এগিয়ে যাবে। তো তার মানে হচ্ছে যে আসলে আমার যে ইউএসপি যেটা আছে সেটাই আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাট দিস মোমেন্ট। অ্যাবসলুটলি। আমার যে ডোমেইন নলেজ, আমার গত 5 বছর 10 বছরের বেঁচে থাকা লিভিং এক্সপিরিয়েন্স, লাইভ এক্সপিরিয়েন্স, এটাকে কেউ বিট করতে পারবে না এখন পর্যন্ত। তারপরে 5 বছর পরে যদি এজিআই বা এরকম কোনো কিছু এসে অন্য কিছু হয়ে যায়, উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট ফর দ্য টাইম এআই হয়তো মনে হচ্ছে এআই থেকে এটা আরো অ্যাডভান্স। এখন আমাদের লাইফে মানে প্রত্যেক মানুষের 4টা হাত, 2টা করে মাথা থাকবে, তবে একটা করে ডিজিটাল। আমরা যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইটা তো রিয়ালিটি যে মানুষ আসলে এআই টুলটাকে যখন ব্যবহার করা শুরু করছে তখন আসলে কিছু কিছু মানুষ হয়তো এফেক্টেড হবে। অনেকে কনসালটেন্সি, ফ্রি কনসালটেন্সি যারা করতেন, তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট এটা পড়বে। তারা নিজেদেরকে আসলে কিভাবে প্রিপেয়ার করবেন যাতে তারা আসলে তাদের চাকরি বা কাজ, মানে কাজ না হারান, এক্স্যাক্টলি চাকরি তো না, কাজ না হারান। আসলে আমাদেরকে সবার আগে ওই যে টাস্কগুলা কোনটা কোনটা আমি এআইকে দিয়ে করাতে পারবো, এটাকে ম্যাপিং করে ফেলতে হবে। ম্যাপিং করার পর চিন্তা করতে হবে যে ওই কাজগুলো যেহেতু আমি অটোমেট করে ফেলছি, এআইকে দিয়ে করতে পারছি, তাহলে আমি আর অ্যাডিশনাল কোন জায়গাটায় ভ্যালু অ্যাড করতে পারি। যেমন ফর দ্য টাইমিং আমরা বলি যে এআই এমন কিছু কাজ করতে পারে যে কগনিটিভ থিঙ্কিংয়ের জায়গাটা ম্যাসিভলি পারছে, অথচ ও কিন্তু আমাকে লন্ড্রি করে দিতে পারছে না ইয়েট, এই জায়গাতে সে পারছে না। আমাদেরকে এআই থিঙ্কিংয়ে হেল্প করতে পারে, কিন্তু এআই যেটা পারে না সেটা হচ্ছে পার্সোনাল রিলেশনশিপ, সেলস, কমিউনিকেশন, নেগোসিয়েশন। তার মানে এই জায়গাগুলোতে আমি আসলে বাড়াতে পারি। আমাদের কোম্পানিতে আমি গত 6 মাসে যে পরিমাণে আমাকে সেলস করতে হয়েছে, বিইং অ্যান এন্টারপ্রেনার। আমি একজন মার্কেটার, আমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম। আমি এটা বাংলাদেশের টপ লার্জ একটা সফটওয়্যার ফার্মের কান্ট্রি লিড ছিলাম। সেখান থেকে আমি আস্তে আস্তে এই বিজনেস একটার পর একটা শুরু করি, এবং আমি মার্কেটিং ফোকাস ছিলাম। আমি ডিজিটাল মার্কেটিং টেকনোলজি নিয়ে কাজ করতাম। বাট রাইট নাও আই হ্যাভ বিকাম আ সেলস পারসন, বিকজ এআই তো আমার অনেক প্ল্যানিং, থিঙ্কিং, মার্কেটিং করে দিচ্ছে। আগে যেখানে ফেসবুক অ্যাড রান করার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা ইউজ করতাম, এখন আমরা ক্লডের সাথে কানেক্ট করে ওকে বলছি তুমি আমার ক্যাম্পেইন প্ল্যান করে দাও, অ্যানালাইসিস করে দাও। যে কাজগুলো করতে আগে আমাকে এক্সেল ধরে ধরে করতে হতো, এটা এখনও আমাকে মিনিটের মধ্যে করে দিচ্ছে। ইভেন আমাকে বলতেও হচ্ছে না, ও রেডিমেড করে আমাকে বলছে দিস ইজ দ্য আউটপুট, তুমি এটাকে চেঞ্জ করো। এই টাইমটা আমি কোথায় দেবো? আমি এই টাইমটা চলে যাচ্ছি অ্যাজ আ কনসালটেন্সি ফার্ম, দেন উই আর মিটিং মোর ক্লায়েন্টস, উই আর টকিং উইথ মোর পিপল, উই আর মিটিং উইথ মোর পিপল, এই জায়গাটায়। সো যার যার জায়গা থেকে প্রত্যেককেই চিন্তা করতে হবে দেন আমার কোন কাজটা এমন কাজ যেটা আসলে এআই করতে পারবে না, যেটা আসলে হিউম্যান করতে পারবে, এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে হিউম্যান ইন দ্য লুপ। আমার 100% কাজ তো আমি এআইকে দিয়ে হয়তো করাতে পারবো না, 10% 20% কাজ আমার আসলে নিজের, আমার ওই ওভারভিউটা থাকা উচিত। ওই জায়গাটা থেকে আমি আরও স্ট্রেনদেন করবো, আমার ওভারভিউটা আরও বেটার করব, আমার জাজমেন্ট এআই এর জাজমেন্ট নিলে আমি বেস্ট আউটপুটটা বের করে আনবো। আমি চিন্তা করবো যে আমি আর কি ইনোভেশন করতে পারি। আজকে থেকে 2 বছর আগে আমার যে থিঙ্কিংটা, রিসোর্সটা, আমি অ্যাবিলিটিটা ব্যবহার করতে পারছিলাম না, এখন আমি চিন্তা করছি আর কোথায় ব্যবসা এক্সপ্যান্ড করা যায়, আর কোন ক্লায়েন্টের কাছে যাওয়া যায়, আর কোন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা যায়, আর কি ধরনের ছবি বানানো যায়। এভরি সেক্টরে এভাবে এখন চিন্তা করা শুরু করতে হবে যে আমি ইনোভেটিভ থিঙ্কিং এর প্রতি করবো এবং এআই এর সহযোগিতা নিয়ে আরো আইডিয়াস বের করে আনবো। AI is basically expansion to your ability. Absolutely. যেটা আমার কাছে মনে হলো। একটা দর্শকপ্রিয় প্রশ্ন করি, যেহেতু যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও আমাদের দর্শক, তারা যেটা জানতে চান যে বিভিন্ন জায়গায় যখন কন্টেন্ট তারা পুশ করছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট করছে, এই ক্ষেত্রে আলাদা আলাদা কন্টেন্টের জন্য আলাদা আলাদা টুলস নিশ্চয়ই আছে। কোন টুলসে কোন কাজটা ভালো হয়? ইফ ইউ ক্যান গিভ আস সাম সাজেশনস। বেসিক্যালি আমরা তো বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড এআই এর যে ব্যবহারটা সবচেয়ে বেশি, যেটাকে আমরা জেনারেটিভ এআই বলি,
জেনারেটিভ এআই মানে জেনারেট করতে পারে, ছবি জেনারেট করতে পারে, ভয়েস জেনারেট করতে পারে, অডিও জেনারেট করতে পারে। Right. সো আমরা ছবি জেনারেট করি। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত বলে যে আমাদের চ্যাট জিপিটি এটা ছবি জেনারেশনে আমাকে অনেক হেল্প করে, যদিও জেমিনাই হেল্প করে চ্যাট জিপিটি। কিছু বিচ্যুতি থাকে দেখা যায়, কিছুটা থাকে। সেটাকে এড়ানোর জন্য Right. কোনো আমরা যদি পদ্ধতি? খুব ভালো করে প্রম্পটিংটাকে শিখতে পারি, Okay. এটা সবচেয়ে বড়, কারণ এআই এর তো আসলে নিজস্ব কোনো কিছু বোঝার ক্ষমতা নেই, ওকে আমাকে বলে দিতে হয়, তখনও আমাকে বেস্ট আউটপুট দিতে হয় আমি কি চাচ্ছি। এটা সেই আলাউদ্দিনের ওই দত্তের মতো আর কি, যে আমি ওকে যেভাবে বলবো সেটাই আমাকে সেটাই দেবে। করবে। সো আমি ছবির ক্ষেত্রে সেক্ষেত্রে এটাকে চুজ করলাম। আমি যদি অনেক স্ট্র্যাটেজিক কাজ করি, এক্সেল অ্যানালাইসিস করি, তখন যেমন ক্লড আমাদেরকে হেল্প করছে। আমি যদি ভার্সেটাইল কাজ করি, জেমিনাই বা গুগল নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগেও, যে এটা আসলে আমাকে অনেক কাজে হেল্প করে। এছাড়াও রোল স্পেসিফিক কিছু কাজ আছে, যারা অনেক বেশি হয়তো ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েটর, Right. তারা হয়তো হেইজেন বা এরকম কিছু টুলস রয়েছে, অথবা যারা ফিল্ম মেকিং লেভেলের কাজ করে তাদের জন্য তো হয়তো অন্য কিছু ভিডিও মেকিং টুলস রয়েছে। যারা অডিও নিয়ে কাজ করে তারা হয়তো 11 ল্যাবস টুল নিয়ে কাজ করে, আমার ব্যক্তিগতভাবে লাগে না। সো দ্যাটস হাউ যার যেই টুলটা বেশি দরকার, যে কাজটা বেশি করে, সেই রিলেটেড স্পেসিফিক টুলটাকে তাকে চুজ করে নিতে হবে, কারণ দেয়ার আর মাল্টি-বিলিয়ন ডলার টুলস আউট দেয়ার। উই হ্যাভ টু চুজ অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আমার এই কাজের জন্য কোনটা আমাকে হেল্প করতে পারে। আমাদের আসলে সব জায়গায় অসংখ্য ধন্যবাদ। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আসলে একাডেমিকরা, আসলে যারা একাডেমিতে আছে তারা কি ব্যবহার করবে, Right. তখন মনে হলো যে আসলে সেটা আমাদের গুগল করেই প্রথমে খোঁজা উচিত। আপনার কি মনে হয়, আপনি যেহেতু প্রচুর আপনার হিউম্যান ইন্টারাকশন আছে, প্রচুর কনসালটেন্সি আপনি করেন, নারীদের মধ্যে এআই অ্যাডাপশনের টেন্ডেন্সি কতটুকু আপনি দেখতে পান? এখন পর্যন্ত আমরা এরকম খুব একটা পার্থক্য দেখতে পারিনি যে ছেলেরা বেশি করছে, মেয়েরা কম করছে, এরকম কোনো ডেটা আমাদের কাছে নেই। রেদার দেন আমরা ট্রেনিং করাতে গিয়ে দেখেছি সবাই ইকুয়ালি ব্যবহার করছে, বিকজ এআই ইজ আ টুল, বাট আমরা অলরেডি সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে টু মাচ ইউজ টু, গুগলে ইউজ টু। সো এইটা এরকম সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আমাদেরকে করতে হচ্ছে না যে আমাদেরকে টেকনিক্যালি অনেক কিছু শিখতে হচ্ছে। বাংলাদেশে প্রিডোমিনেন্টলি সাধারণত আমরা দেখেছি যে কিছু কিছু সেক্টরে পুরুষরা বেশি যায়, কিছু জায়গায় হয়তো নারীরা বেশি যায়, কিন্তু এই টুলের ব্যাপারটা আসলে ডেমোক্রেটাইজড হয়ে গিয়েছে, যে সবার জন্যই এই এক্সেসটা সমান। এত সহজ যে সবাই আসলে করতে পারছে। ঠিক। অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সাথে এই যে আমাদের ডিসকাশন, আমার মনে হয় যারা দেখেছেন দর্শক তাদের জন্য সত্যি অনেক উপকারে আসবে। অ্যাটলিস্ট প্রথমে জানা যে টুলের উপর নির্ভরশীল হওয়ার আগে মানে খুঁজে বের করা উচিত আমার আসলে প্রয়োজনটা কি, Absolutely. কোন টুলটা আসলে আমাকে পারফেক্টলি ফিট করবে। Absolutely. Right, একেবারেই। এবং আপনার কাছ থেকে এই বিস্তারিত আলাপের পরে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ব্যক্তিগত যে উৎকর্ষের চেষ্টা সেটা যেন মানুষ না থামায়, কারণ Definitely. এআই কে সাথে নিয়ে সেটা করতে Right. পারলে তখন হয়তো আমাদের কর্মদক্ষতা আরো অনেক মাল্টিপ্লাই হবে বেসিক্যালি অ্যাকচুয়ালি। বৃদ্ধি পাবে। Absolutely. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম অতিথি মার্ক অনুপম মল্লিক, একজন এআই বিশেষজ্ঞ এবং প্রতিষ্ঠাতা। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত বিষয়, এবং আশা করি যে শুধুমাত্র এআই না, আশপাশের যে মানুষগুলো রয়েছেন তাদেরকে সবাইকে নিয়ে আপনার সারাটা দিন চমৎকার কাটবে। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।